জেল মুক্তির পর এই প্রথমবার নিজের কেন্দ্র বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়। আমি তোমাদেরই লোক বার্তা দিয়ে নিজের বিধানসভা এলাকায় পার্থ চট্টোপাধ্যায় ভোটের মুখে বেহালা পশ্চিমে বিভিন্ন জায়গায় গেলেন। তিনি বাসিন্দাদের সঙ্গে কথাও বললেন। যে দলের প্রতিনিধিত্ব করে 25 বছর জিতেছি তার উপর আস্থা হারাইনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারাইনি। আমি মানুষের সেবা করব, দল দলের সিদ্ধান্ত নেবে। প্রার্থী হব কিনা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপর নির্ভর করবে, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। আমাদের কেন্দ্রের সর্বত্র যদি আলু যেতে পারতাম ভেতরে ভেতরে বোধহয় ভালো হতো। আমি প্রতিশ্রুতি রাখতে পেরে তৃপ্ত, এইটুকু বলতে পারি। তৃণমূল কংগ্রেস থেকে আপনাকে টিকিট দিল, তাহলে দাঁড়াচ্ছে? আমি উল্টোটা বলছি যে সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে। কি সিদ্ধান্ত এখনো অব্দি? এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি, বিশ্বাস করি না। এখনো কোন দলে বিশ্বাস করে? যে দলের প্রতিনিধিত্ব করে 25 বছর জিতেছি তার উপরে এখনো আস্থা হারাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এখনো আস্থা হারাইনি। যেদিন হারাবো সেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় থাকবে। আমি বলছি যদি হন তো সম্পূর্ণ আপনি তার জন্য প্রস্তুত? আমি প্রস্তুতি না নিয়েই তো চাকরি ছেড়ে দাঁড়িয়েছিলাম। সেদিন তো আমি প্রস্তুত ছিলাম। 2000 আগে কি আমি প্রস্তুত ছিলাম? শক্ত বামপন্থীদের ঘাঁটিতে আমাকে সুযোগ দিয়েছিল, দল দিয়েছিল, লড়েছিলাম। দল তখন আমি তো দলের পতাকা ধরে দল করিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলে এসেছিলাম। সেটা মানুষ গ্রহণ করেছে। সেখানে যদি চোখে মুখে তাদের পরিবর্তন দেখতাম তাহলে নিশ্চয় ব্যথিত হতাম। আমি তো খুব উল্লসিত যে সেটা আমি দেখিনি। রাজনৈতিকভাবে আপনি পথে নামলেন, সেই জায়গায় কয়েকদিন পর এখন হাতে গোনা কয়েকটা দিন বিধানসভা নির্বাচন, মানে আপনি কি প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত বা প্রার্থী হবেন? আমি খুব সরাসরি কথাটা বলছি। আমি মানুষের সেবা করতে চাই। যে কোনো রাজনৈতিক দলের প্রশ্ন নয়, প্ল্যাটফর্মের প্রশ্ন। সেই মানুষের সেবাটা করব। দল দলের সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই নিক। রাজ্য সরকারের দেওয়া যুব সাথী প্রকল্প প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। ভাতা তো এই প্রথম দেয়া হচ্ছে না, সবচেয়ে আগে প্রয়োজন কর্মসংস্থান। 2 কোটি লোকের চাকরি দেব বলে দুটোও দিতে পারলাম না, এটা না করে কর্মসৃষ্টি করা প্রয়োজন, মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ভাতা দেওয়াটা এটা তো প্রথম নয়। ভাতা দেওয়াটা এটা প্রথম নয়। ভাতা তো বামপন্থীরাও ভাতা দিয়েছেন, নানাভাবে ভাতা দিয়েছেন। বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে, কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। বহু চাকরি দেওয়া যেতে পারত। এই ভাতার বিকল্প তো ছিল। প্রায় 6 লক্ষ মতন আসন, মানে শূন্য পদ রয়েছে। সেগুলো কি করলেন না করলেন মমতা ব্যানার্জি বা কি ভাবনা চিন্তা তার আমি জানি না। তো সুতরাং শিল্প আনতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো এই কাজগুলো তো করতে হবে, এই কাজগুলোই তো সরকারের কাজ। জেল মুক্তির পর এই প্রথম নিজের বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় বললেন, আমি এই এলাকার মানুষের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, দায়বদ্ধ। পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। ভূতের মুখে এতদিন চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। হয়তো হৃদয় পরিবর্তন হয়েছে, কিংবা টিকিট পাওয়ার সম্ভাবনা কমে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।